তাহলে এই বাড়িতে আমারও থাকার কোনো প্রয়োজন নেই মাস্টারমশাই। আমার যদি শরীর খারাপ হয়, আমার যদি কোনো অসুবিধা হয়, তাহলে অনেক অসুবিধা সবার, অনেক ঝামেলা, অনেক খরচা। সেটা তোমার বড় ছেলে নিজের মুখেই বলে দিয়েছে। না না মা, এসব কি বলছো বলো তো? তোমরা এভাবে কথা বলে আমি তো লজ্জায় মাটিতে একেবারে মিশে যাচ্ছি। এখন মনে হচ্ছে সব যেন আমি ইচ্ছে করে করেছি, সবটা আমারই দোষ। কেউ কোথাও যাবে না। মানে তুমি কি বাবা, যদি সত্যি জনে জনে গিয়ে বলা হয় যে আপনি নিরপরাধ, তাহলে আপনি যাবেন না তো? জনে জনে বলা হবে? বাবা বলুন আর নাই বলুন, বলা হবে। সবাই সত্যিটা জানে। আচ্ছা কি বলবে তুমি? আমি বলবো। তাহলে মেজো বলবো। হ্যাঁ, ওরই তো বলা উচিত। হ্যাঁ অবশ্যই আমারই বলা উচিত। আমি বলতাম, কিন্তু আমার গর্ভে তো সন্তান। এই অবস্থায় আমি কি করে এখন? ওর যা হয় হোক, হরে কৃষ্ণ, ওকে নিয়ে আমি কোনো চিন্তা করি না। কিন্তু বসু পরিবারের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমিও তো এই দেশেরই মেয়ে জেঠিমা। আমাদের দেশের মেয়েরা তো গর্ভের সন্তান নিয়ে সব কিছু করছে। আজ মেজো বৌদি বাড়িতে ফিরে এসেছে ওই সন্তানের জন্য। বাবাকেও ফিরে এনেছে সন্তানের মুখ চেয়ে। ওই সন্তানের কোনো ক্ষতি আমার প্রাণ থাকতে আমি হতে দেব না। ওকে আগলে রাখবো আমি। আমি জানি তো, আমি জানি নীলা। ভুল করছিস নীলা, তোকে কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম। তুই কি করাতে চাইছিস আমাকে দিয়ে? শর্ত শেষ মেজ বৌদি। তুমি এই বাড়িতে এসেছো, এরপর তুমি কি করবে সেটা তোমার হাতে নেই। নীলা কি কিছু বলছে সোনালীকে? মেজ বৌদি, এই সময় না ভালো পুষ্টিকর খাবার খেতে হয়। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর তারপর মেজ বৌদি জনে জনে বাবার হয়ে গিয়ে বলবে সত্যিটা কি।